সকাল থেকে টিপ টিপ বৃষ্টি পড়ছে। ঠান্ডা একটু শীতল পরশে একটা পাতলা কম্বল মুড়িয়ে ঘুমিয়ে আছে রাফিদ। বাইরে বৃষ্টির আবহাওয়াটা এনজয় করার মতো রোমান্টিক একটা ওয়েদার। কিন্তু এখানকার বৃষ্টির পরিবেশ আর বাংলাদেশের বৃষ্টির পরিবেশ এক না। বাংলাদেশের বৃষ্টিটা উপভোগ করার মতো না, এখানে ওইসব নিয়ে কেউ ভাবেই না। রাফিদের এক সময় ঘুম ভেঙে যায়। ব্রাশ করতে করতে বারান্দায় এসে দাঁড়ায়। এই বৃষ্টির মাঝেও দূরের কিছু শ্রমিক ঝুলন্ত অবস্থাতেও উচ্চ দালান গুলার বাইরে গ্লাস যত্ন সহকারে পরিষ্কার করতেছে। তাদের জীবনটা কতটা মূল্যহীন ভাবতেই রাফিদের মনটা অন্যরকম বিষণ্ণতায় পড়ে যায়। জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এতটা উপরে ঝুলে কাজ করে শুধুমাত্র পরিবারকে ভালো রাখার জন্য। পুরুষের জীবনটা আসলে কতটা মূল্যহীন আর অবহেলিত। সামান্য কিছু টাকার জন্য নিজেকে নিয়ে নিজে কতটা বাজি ধরতে পারে। যে পরিবারের জন্য একটা কাজ করতেছে, দিন শেষে সেই পরিবারও যদি তাকে মূল্য না দেয় কিংবা সর্বশেষ ভালোবাসাটুকু না পায়, তাহলে হয়তো তাদের বেঁচে থাকতে হবে, কিন্তু জীবন্ত লাশ হয়ে। গ্রিলের বাইরে দিয়ে একটা হাত বের করে বৃষ্টির পানি স্পর্শ করার চেষ্টা করে। আজ বৃষ্টিটা তার কাছে একটু অন্যরকমই লাগতাছে। হঠাৎ রাফিদের মনে পড়ে যায় রিয়ার কথা। মনে পড়ে যায় রিয়ার সাথে কাটানো সেই দিনগুলোর কথা, যে দিনগুলোতে রিয়ার কোনো অর্থলোভী বা স্বার্থপর প্রেমিকা ছিলও না, যেখানে রিয়া ছিল তার ভালোবাসার মানুষ। কলেজ জীবনে কতটা ভালোবাসা ছিল ও তাদের মধ্যে। রাফিদ তখন কোনো সময় কল্পনাও করেনি রিয়া তাকে এভাবে ছেড়ে যাবে। এমনি এক বৃষ্টি ভেজা দিনে রাফিদ রিয়াকে চিনতে পারে। এই বৃষ্টি ভেজা দিনেই আবার রিয়া রাফিদকে বাস্তবতা বুঝিয়ে নিজের সুখ খুঁজে রাফিদকে একা ফেলে চলে গিয়েছিল। আবার এমনি এক বৃষ্টি ভেজা দিনে রিয়ার সাথে প্রথম পরিচয় হয়েছিল রাফিদের। কথাগুলো মনে করতে রাফিদ ভাবনার রাজ্যের ভেতর চলে যায় রিয়ার সাথে বৃষ্টি ভেজা প্রথম দিনের স্মৃতিতে। শরতের নীল আকাশে সাদা মেঘের সাথে কালো মেঘের আনাগোনা। রৌদ্রময় বিকালে মাঝে মাঝে মেঘের ছায়া মোটামুটি ভালোই লাগে। চারদিকে হালকা হালকা বাতাস। কাশফুলের পাপড়িগুলা কোথা থেকে যেন উড়ে এসে শরীরে বসে, টেরও পাওয়া যায় না। ঝিরি ঝিরি বাতাসে মন মাতানো কাশফুলের নৃত্য বাতাসে একবার হেলে পড়ে আবার উঠে দাঁড়ায়। দৃশ্যটা দেখলে মনের মাঝে কবি নির্মলেন্দু গুণের কাশফুলের কাব্যের কথা মনে পড়ে যায়। ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব, তোমার পুষ্প বনের গাথা মনের মতো লিখব। তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটিতে। ভেবেছিলাম আর কয়দিন যাবে তোমার ফুটিতে। কবি মনে হয় কাশফুলের প্রেমে পড়েই এতই সুন্দর কবিতাটা লিখেছিলেন। উত্তরা দিয়াবাড়ি। সেদিনও ছিল ও এমনই শরতের এক শুক্রবার, সাদা মেঘের সাথে কালো মেঘের আনাগোনা। রাফিদ আর তার কয়েকজন বন্ধু কাশফুল উপভোগ করতে যায়। সবাই কাশফুলের সাথে পিক তুলে ফেসবুকে নানান রকম স্ট্যাটাস দেয়। রাফিদই বা পিছিয়ে থাকবে কেন? ফুরফুরে মন আর বাতাসে কাশফুলের মন মাতানো নৃত্য দেখে যে যেভাবে পারছে আনন্দ প্রকাশ করতেছে। রাফিদ আর তার বন্ধুরা কাশফুলের রাজ্যের মধ্যে দিয়ে ঢালাই করা রাস্তার ভেতর দিয়ে হাঁটছিল। মাথার চেয়ে উঁচু উঁচু কাশফুলের ভেতর কিছুই সেভাবে দেখা যায় না। কিছুক্ষণ হাঁটার পর একটা খোলা মাঠে সবাই বসে আড্ডা আর গান বাজনায় মেতে ওঠে রাফিদ সহ ও সকল বন্ধুরা। হঠাৎ রাফিদের নজর যায় দূরে বা বসে আড্ডা দেওয়া একটা মেয়ের ওপর। কালো ব্লাউজের সাথে সাদা শাড়ি, মাথায় বকুল ফুলের একটা মালা দিয়ে খোপা পেঁচানো। দেখলে মনে হয় সাদা কাশফুলের রাজ্যের রানী বসে আছে। তখনই রাফিদের কবি নির্মলেন্দু গুণের কাশফুলের কাব্যের অন্য কয়টা লাইন মনে পড়ে যায়। ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। রাফিদ মেয়েটাকে পিছন থেকে দেখে এক প্রকার আশা জাগে মেয়েটাকে সামনে থেকে দেখার। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মৃদু পায়ে হেঁটে হেঁটে মেয়েটা দেখার আগ্রহের এগিয়ে যায় রাফিদ। বাতাসে রাফিদের লম্বা চুলগুলো চোখের ওপর আসছিল। চুলগুলো বাম হাতে টেনে ঠিক করতে করতে মেয়েটাকে দেখার জন্য সামনের দিকে অগ্রসর হয়। আকাশের কালো মেঘগুলাও হয়তো রাফিদের ওপর বিরক্ত, তাই তো সবাই মিলে রাফিদকে তাড়াতে এক হয়ে আকাশ থেকে বৃষ্টি ছাড়তে শুরু করে।
সবাই যার যার মতো বৃষ্টি থেকে বাঁচতে ছুটাছুটি শুরু করে, কিন্তু রাফিদের বৃষ্টির প্রতি কোনো লক্ষ্য নেই। ওখানে যারা ছিল মোটামুটি সবাই ইতিমধ্যেই স্থান ত্যাগ করছে। মেয়েটাও উঠে বান্ধবীর সাথে দৌড়ায়, কিন্তু সেভাবে ছুটতে না পেরে পিছনে পড়ে যায়। রাফিদ শুধু তাকিয়ে আছে মেয়েটার দিকে। হঠাৎ মেয়েটা কিছু একটা পায়ে আটকে রাস্তা থেকে কাশফুলের ভেতর পড়ে যায়। ততক্ষণে মেয়েটার সকল বান্ধবী একটা ছাদের নিচে চলে গেছে। মেয়েটা পড়ে যাওয়াতে রাফিদ হঠাৎ হুঁশ ফিরে পায়। মেয়েটার কাছে গিয়ে হাতটা বাড়িয়ে দেয়। মেয়েটাও হয়তো কিছুটা ব্যথা পেয়েছে, সেই জন্য রাফিদের হাত ধরে উঠে দাঁড়ায়। ঠোঁটের কোণে কৃতজ্ঞতার জন্য এক চিমটি হাসি এনে ধন্যবাদ জানায়। রাফিদ কোনো কথা বলার মতো অবস্থায় নেই। সে তার কল্পনাতেও মেয়েটাকে দেখতে থাকে। বৃষ্টিতে ভিজে মেয়েটাকে আরো সুন্দর লাগতেছে। এতক্ষণ সে পেছন থেকে দেখছিল, ও এবার সামনে থেকে দেখে অবাক হয়ে যায়। বৃষ্টির পানি গড়িয়ে ঠোঁটের ওপর আলাদা একটা সৌন্দর্য তৈরি করে। চোখের কাজলগুলা ইতিমধ্যে বৃষ্টির পানিতে চোখে লিপটে আছে। রাফিদের এক বন্ধুর ডাকে রাফিদ কল্পনার রাজ্যে থেকে বেরিয়ে আসে। তারপর বৃষ্টি ভেজা শরীরে মেয়েটার পিছু পিছু সেই ছাদের নিচে আসে, যেখানে মেয়েটার বান্ধবীরা সহ রাফিদের সকল বন্ধুরাও ছিল। আজ আকাশটাও রাগ করছে হয়তো, সেই জন্য এই অসময়ে বৃষ্টি দিয়ে সবাইকে এক ছাদের নিচে আটকে রেখেছে। মেয়েটার একজন বান্ধবী রাফিদকে বলে, ধন্যবাদ ভাইয়া ওরে সাহায্য করার জন্য। রাফিদ মেয়েটাকে বলে, যাকে সাহায্য করলাম ধন্যবাদটা তার মুখ থেকেই মানায়। তারপর রাফিদ দু পা এগিয়ে মেয়েটার সামনে যায়। আমি রাফিদ, আপনার পরিচয়টা কি পেতে পারি? রাফিদের মুখে একটু নার্ভাস আর উত্তেজনার আভাস স্পষ্ট। আমি তার সাথে পরিচয় হই না, সাহায্য করার জন্য ধন্যবাদ। শুধু এতটুকু বলেই মেয়েটা ওখানে দাঁড়িয়ে থাকে। রাফিদ একটু হতাশা হলেও থেমে থাকে না। অন্য যে মেয়েটা তাকে একটু আগে ধন্যবাদ দিল তাকে বলে, ওনার নামটা কি বলবেন? মেয়েটা উত্তর দেয়, জি, ওর নাম রিয়া, এবার ইডেনে অনার্স 3য় বর্ষের ছাত্রী। রাফিদ মোটামুটি একটা ধারণা পায়। রিয়া তার বান্ধবীকে থামিয়ে দেয়, তারপর কোনো কথা বলতে না করে। এভাবে আকাশের রাগ আর মেঘের গর্জন চলতে থাকে। রাফিদও যতক্ষণ ওখানে থাকে কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ রিয়ার দিকে তাকিয়ে থাকে। বৃষ্টি এক সময় থেমে যায় আর আকাশও মোটামুটি ভালো। বাতাস বইছে। রিয়াও তার ভেজা চুলগুলো কোপা থেকে ছেড়ে দেয়, তারপর বান্ধবীদের সাথে হাঁটতে থাকে। সাদা শাড়ি, কালো ব্লাউজ পরা, হাতে কাশফুল নিয়ে হেঁটে যাওয়াতে রাফিদের মনে হয় যেন সত্যি রিয়া কাশফুলের রানী। এক সময় দক্ষিণা বাতাসে রিয়ার চুলগুলো হালকা ভাবে উঠতে থাকে, যা রাফিদকে আরো আকৃষ্ট করে তুলে রিয়ার প্রতি। কাশফুলের মতো রিয়াও যেন রাফিদের মনটা এই অল্প সময়ের মাঝেই ছুটে পেরেছে। সেদিন রাতের বেলা রাফিদ শুয়ে আছে। আজ অফিসের কাজের কোনো ভাবনা নেই অন্য কোনো চিন্তা, শুধু রিয়ার কথাটাই বারবার মনে পড়ছে রাফিদের। সাদা কাশফুলের মাঝে এক অপসরীকে আজ সে দেখেছে। সত্যি কি তাহলে সে রিয়ার প্রেমে পড়ছে? মনটাতে আজ নানা রকম অনুভূতি আর আকুলতা রাফিদের মাঝে উকি দিচ্ছে। ঘুম আসছে না কিছুতেই। একটা উপন্যাসের পাতায় চোখ বুলাতে বুলাতে বেলকুনিতে নিয়ে চেয়ার টেনে বসে পড়ে। আকাশের চাঁদটাও আজ অন্যরকম। সাদা মেঘের আড়াল থেকে একটু পর পর উকি দিচ্ছে। তখনই রাফিদের মনে চাঁদ আর রিয়াকে নিয়ে একটা কবিতা মনের মাঝে এসে উকি দেয়। রাফিদ রুম থেকে ডায়েরিটা নিয়ে একটানা কবিতাটা লিখে ফেলে। চাঁদ তখন সুন্দর হয় যখন পূর্ণিমার চাঁদ ওঠে আকাশে। আমার অনুভূতিও সুন্দর হয় যখন তোমাকে নিয়ে ডুবে থাকি ভাবনাতে। স্বপ্নীল পাতিক হয়েও আমার অচেনা রানী, আমার রঙিন স্বপ্ন জগৎ ভেঙে কবে আমার হয়ে আসবে তুমি। সেদিন সারা দিন রাফিদের আর ঘুম হয় না। রিয়াকে নিয়ে কল্পনাতে কোনো রকম রাতটা পার করে। পরদিন অফিসেও কাজের প্রতি সেরকম কোনো মনোযোগ বসাতে পারে না রাফিদ। মনের মাঝে শুধু রিয়া আর রিয়া। হঠাৎ মনে পড়ে তার বন্ধু সোহেলের কথা। সোহেলের গার্লফ্রেন্ড নূপুরও তো ইডেনেই অনার্স 3য় বর্ষে। তাহলে নূপুরকে বললে কি কোনোভাবে রিয়াকে ম্যানেজ করে দিতে পারবে? মনের আইডিয়াতে অফিস শেষ কাজে লাগানোর জন্য রেখে সেদিন কোনো রকম বাসায় ফিরে রাফিদ। রাতের বেলা সোহেলের সাথে দেখা করে রিয়ার ব্যাপারে নূপুরের সাহায্য দরকার হয় বলে জানায় রাফিদ। সোহেলও তাকে আশ্বস্ত করে নূপুরের সাথে বিষয়টি নিয়ে কথা বলবে, কোনো ব্যবস্থা করা যায় কি না।
রাফিদ সোহেলের কথায় একটু আশার আলো খুঁজে পায়। রাফিদের মনে হয় রিয়াকে সে ভালোবেসে ফেলেছে, কিন্তু রিয়াকে দেখার জন্য সে ব্যাকুল হয়ে পড়ে। সবসময় রিয়াকে নিয়ে ভাবনা আর মনের মাঝে রিয়ার সাথে নানা রকম কল্পনাতে দিন কাটাতে থাকে রাফিদ। 2 দিন পর সোহেল আর নূপুরকে স্পেশালভাবে একটি রেস্টুরেন্টে আমন্ত্রণ জানায় রাফিদ। আজ নূপুরকে যেভাবেই হোক সে ম্যানেজ করবে, রিয়াকে তার চাই। অফিসও আজ বন্ধ। রাফিদ সকাল থেকে নিজেকে আলাদাভাবে উপস্থাপনা করার জন্য নানা রকমের প্রস্তুতি নেয়। ধানমন্ডি লেকের পাশে মনোরম পরিবেশ, সেখানে একটি রেস্টুরেন্টে প্রবেশ করে রাফিদ। একটু পর সোহেলও চলে আসে। লেকের নীল জল আর সবুজ গাছপালায় অন্যরকম প্রশান্তি। যানজটময় শহর, 24 ঘন্টায় মানুষের কোলাহলময় জায়গাগুলোতে একরকম পরিবেশ সত্যিই মনের মাঝে একটা প্রশান্তি বয়ে আনে। রাফিদ আর সোহেল লেকের সাইডে একটা টেবিলে নূপুরের আসার জন্য অপেক্ষা করতেছে। সোহেলে এর মাঝে কয়েকবার নূপুরকে কল দিয়েও পায়নি। কিছুক্ষণ পর হঠাৎ পেছন থেকে নূপুর ডাক দেয়, হাই। রাফিদ আর সোহেল সেদিকে তাকায়। রাফিদ পুরা অবাক, মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। হাঁ করে তাকিয়ে থাকে, চোখের পলক পর্যন্ত পড়া বন্ধ হয়ে গিয়েছিল। নূপুর একা আসেনি, সাথে রিয়াকেও নিয়ে এসেছে। রাফিদ ভাইয়া কেমন আছেন? নূপুরের এই প্রশ্নে রাফিদের মনে হয় জ্ঞান ফেরে। রাফিদ ভেতরে একটাই খুশি যে তার মুখ থেকে যেভাবে কোথাও বের হতে পারে না মনে হয়। নূপুরের দিকে মুস্কি একটা হাসি আর চোখ ভরা কৃতজ্ঞতা নিয়ে রাফিদ বলে, ভালো আছি নূপুর, তুমি কেমন আছো? তারপর পাশের চেয়ারে নূপুর আর রিয়াকে বসতে বলে। এই মুহূর্তে রাফিদের কাছে মনে হয় যে সে হয়তো পৃথিবীর একমাত্র সুখী ব্যক্তি। খাবারের সময় নূপুর আর সোহেল দুজনের গল্প করতেছে আর খাবার খাচ্ছে, কিন্তু রাফিদ বা রিয়া কারো কোনো কথা নেই। সামনাসামনি বসে রিয়া নিজ দিকে হয়ে হালকা একটু খাবার মুখে নেয়। রাফিদ শুধু রিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নূপুর ব্যাপারটা বুঝতে পারে, তারপর সোহেলকে ইশারা দিয়ে দ্রুত খাবার শেষ করতে বলে। একটু পর নূপুর বলে, রিয়া তোরা একটু বস, আমি সোহেলের সাথে লেক পারে বসে কিছু কথা আছে শেষ করে আসি। রিয়া কোনো শব্দ করে না, শুধু মাথা নাড়িয়ে ইশারা দেয় যে ঠিক আছে। রাফিদ খাবার শেষ করে তারপর বিলটা দিয়ে রিয়াকে বলে, লেকের দিকে যাবে? সোহেল আর রিয়া ওই দিকটাই গেছে হবে হয়তো। রিয়া কোনো কথা বলে না, শুধু উঠে দাঁড়ায় আর রাফিদের পিছু পিছু রেস্টুরেন্ট থেকে বের হয়। লেকের পাশে রোড দিয়ে গাড়িগুলা আপন গতিতে ছুটে চলেছে। একটু পর পর হর্নের শব্দ পাওয়া যায় শুধু। রাফিদ আর রিয়া পাশাপাশি হাঁটতেছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। গাছপালা ঘেরা লেকের পাশে অন্যরকম প্রশান্তি, তার মাঝে ভালোবাসার মানুষটা তার পাশে, অথচ ও মনে কথা বলার মতো সাহস হয় না তার। ওপরে কয়েকটা পাখির কিচির মিচির শব্দ। হাঁটতে হাঁটতে রিয়া রাফিদকে আশ্চর্য করে দিয়ে বাম হাতটা ধরে। পাঠক মহোদয়, আপনারাই ভাবুন এই সময় রাফিদের মনের অবস্থা কি হতে পারে। আমি আর নতুন করে কিছু বললাম না। রাফিদ ও রিয়ার হাতটা একসময় শক্ত করে ধরে। এই হাত কখনো ছেড়ে যাবেন না তো রাফিদ? কথা দিলাম যতদিন দেহের নিঃশ্বাস আছে ততদিন তোমাকে ছেড়ে যাব না বলে রিয়াকে প্রতিশ্রুতি দেয় রাফিদ। এর মাঝে নূপুর আর সোহেল ওদের কাছে চলে আসে। রাফিদ ওদের সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা এই বেঞ্চিতে একটু অপেক্ষা করো, আমি 5 মিনিটে আসতেছি। এখন কই যাবি? আবার প্রশ্ন সোহেলের। 5টা মিনিট বস, আমি আসতেছি কেমন। তারপর রাফিদ ছুটে চলে মেইন রোডের দিকে। রাফিদের মনে অন্যরকম প্রশান্তি। আজ তার জীবনে কারো আগমন ঘটল। এতটা দিন যে রিয়াকে নিয়ে সে সারাক্ষণ ভাবনার জগতে থাকতো, আজ সেই রিয়া তার ভাবনার জগৎ থেকে বাস্তব জগতে এসেছে। রাফিদের আর কিছু চাওয়ার নেই, আল্লাহর কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করে রিয়াকে তার করে দেওয়ার জন্য। একটু পর একগুচ্ছ তাজা গোলাপ নিয়ে লেকের কাছে চলে আসে রাফিদ। চারপাশ আর প্রতীকী আজ নতুন কিছুর সাক্ষী হতে চলেছে। প্রকৃতিও আজ ওদের ভালোবাসাকে আমন্ত্রণ জানাতে নতুন করে সেজেছে হয়তো। পাখিদের কিচিরমিচির শব্দগুলোও বন্ধ হয়ে যায়, গাড়ির হর্নগুলোও যেন কোথাও মিলিয়ে যায়। রাফিদ রিয়ার সামনে হাঁটু গেড়ে বসে তারপর ফুলগুলো রিয়ার দিকে এগিয়ে দিয়ে বলে, আমাকে ভালোবাসবে রিয়া? আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি রিয়া, আই লাভ ইউ। রিয়াও রাফিদের ভালোবাসা গ্রহণ করে তারপর ওর হাত থেকে ফুলগুলা নেয়। দুজন দুজনের সামনে দাঁড়ানো। পাশ থেকে নূপুর হঠাৎ শব্দ করে, রাফিদ ভাই, এত বড় একটা খুশিতে সামান্য ট্রিট হবে না? আমি তো আরো বড় কিছু আশা করছিলাম।
রাফিদ উত্তর দেয়, হবে নূপুর, অন্যদিন এর থেকে বড় কিছুই পাবা। রাফিদ আর রিয়ার প্রেম কাহিনী এভাবেই চলতে থাকে। এক এক সময় এক একভাবে তাদের ভালোবাসার নতুন নতুন বই প্রকাশ করতে থাকে। রাফিদ একসময় জানতে পারে ওদের দুজনার গ্রামের বাড়িও পাশাপাশি। রাফিদের বাসা মুরাদনগর আর রিয়ার বাসা পরশপুর। রিয়ার লেখাপড়াও একসময় শেষ হয়। রাফিদ রিয়ার কথা তার মাকে জানায়, যদিও তার মা প্রথমে রাজি হয়নি, কিন্তু রাফিদের অনেক অনুরোধে রাজি হয়। একসময় রাফিদের সাথে রিয়ার বিয়ে পাকা দিন তারিখ ঠিক হয়। বিয়ের সময়ের ঘটনা তো আপনাদের জানাই আছে। রাফিদ অশ্রু ভেজা চোখে সেই দিনের স্মৃতি থেকে বাস্তবতার জগতে ফিরে আসে। আজও সেই একই বৃষ্টি, কিন্তু ধারণাটা আলাদা। আজ তার জীবনে রিয়া নেই, কিন্তু বৃষ্টি ঠিকই আছে। দূরে জানালায় ঝুলে কাজ করা লোকগুলো কাজ করতে করতে অনেকগুলা গ্লাস পরিষ্কার করে ফেলেছে। এই সময়ের মাঝে রাফিদ চায়ের কাপে আবার চুমুক দেয়। আজ অফিসে একটু আগেই যাওয়া লাগবে। আজ সানবিউরি এরিয়াতে কয়েকটা প্রজেক্টের কাজ পরিদর্শন করতে যাবে কোম্পানির চেয়ারম্যান তার মেয়ে স্নেহা। রাফিদকেও সাথে যেতে হবে। রাফিদ চা শেষ করে রেডি হতে শুরু করে। চলবে।